তোমাদের লাইফে নিশ্চয়ই এমন কোনো সময় এসে যেখানে তোমরা প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গেছো কিংবা তোমরা অনেক শকড হয়ে গেছো। তো যখন আমরা অনেক সারপ্রাইজড হয়ে যাই তখন আমরা ইংলিশে বলি আই এম সারপ্রাইজড অর আই এম ভেরি সারপ্রাইজড। বাট আজকে আমরা শিখব আই এম সারপ্রাইজ বা আই এম শকড বলার আরও কতগুলো উপায়। দ্য ফার্স্ট ওয়ে ইজ হিয়ার। যখন আমাদের কাছে কোনো জিনিস প্রচণ্ড আশ্চর্যের লাগে, প্রচণ্ড সারপ্রাইজিং লাগে, একটা টাইমিংয়ে আমরা যেন জিনিসটাকে বিশ্বাসই করতে পারি না। সো দেন উই ক্যান সে ইট ইজ আনবিলিভেবল, ইট ইজ আনবিলিভেবল। ফর এক্সাম্পল, হয়তো তোমার কোনো বন্ধু অনেক দিন পর তোমার সাথে দেখা করতে আসছে ছুটিতে। সো দেন ইউ ক্যান সে, ও মাই গড, ইউ আর কামিং হিয়ার, ইটস আনবিলিভেবল। মানে তুমি এখানে আসছো, সত্যি এটা আমার কাছে অবিশ্বাস্য। সো দ্যাট মিনস ইউ আর সারপ্রাইজড অ্যাট দ্যাট পয়েন্ট। ওই সময় তুমি খুব সারপ্রাইজড হয়ে গেছো আর তাই জন্য এই কথাটা বলছো। নেক্সট ইজ আই এম অ্যাস্টনিশড। আই অ্যাম অ্যাস্টনিশড। আমরা যখন প্রচণ্ড সারপ্রাইজড হয়ে যাই তখন কিন্তু আমরা সারপ্রাইজ না বলে তার সিননিম অ্যাস্টনিশড এর ব্যবহার করতে পারি। আগেন সেম সেন্টেন্সটা আমরা কিন্তু অ্যাস্টনিশড দিয়েও বলতে পারতাম। ইটস আনবিলিভেবল না বলে আমরা বলতে পারতাম আই অ্যাম অ্যাস্টনিশড অর আই অ্যাম কমপ্লিটলি অ্যাস্টনিশড। লেটস সি দ্য নেক্সট ওয়ে। ধরে নাও তোমার প্রিয় একজন মানুষ তোমাকে একটা পেন্ডেন্ট গিফট করেছে। না, সেই সময় তোমার এক্সপ্রেশন কীরকম হবে? একটা টাইমের জন্য নিশ্চয়ই কথা আটকে যাবে। মেবি অনেক দিন ধরে তুমি চাইছিলে সে তোমাকে পেন্ডেন্ট গিফট করুক এবং হঠাৎ করে যেই তুমি পেন্ডেন্টটা পেয়েছো তুমি প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গেছো অ্যান্ড হঠাৎ করে তোমার কথা আটকে গেছে। সো দেন ইউ ক্যান সে হি গিফটেড মি আ পেন্ডেন্ট, আই অ্যাম স্টান্ড। আই অ্যাম স্টান্ড মিনস যখন আমাদের একটা সময়ের জন্য কথা বন্ধ হয়ে যায় বিকজ উই আর সো সারপ্রাইজড। নেক্সট উই ক্যান সে I am speechless. Again, যখন আমাদের কিছু বলার থাকে না, যখন আমরা কোনো শব্দ খুঁজে পাই না যে বিষয়টাকে কীভাবে ডিসক্রাইব করব, বিকজ জিনিসটা আমাদের এতটাই সুন্দর লেগেছে, এতটাই আশ্চর্যের লেগেছে, দেন উই ক্যান সে I am speechless. Next way, I am gobsmacked. Now gobsmacked is very British. এর মানে হচ্ছে যে আমি প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গেছি, যে মানে আমি কথা বলতে পারছি না, একটা মুহূর্তের জন্য আমার কথা বন্ধ হয়ে গেছে। আই এম আনএবল টু স্পিক ফর আ মোমেন্ট, ফর আ সার্টেন টাইম, বিকজ আমার প্রচণ্ড ভালো লেগেছে কোনো জিনিস বা আমি প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গেছি। ফর এক্সাম্পল, হয়তো বাবা একটা লং ট্যুরের জন্য টিকিটস বুক করে এনেছে অ্যান্ড দেন হি ইজ কামিং হোম অ্যান্ড হি ইজ গিভিং আস দ্য টিকিটস। সো দেন উই ক্যান সে I am gobsmacked after father gave us the tickets. Next one, my jaw dropped. Now jaw dropped মানে কি? jaw dropped মানে হলো প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলে যখন আমাদের মুখ খোলা থেকে যায়, যখন আমাদের মুখ হাঁ হয়ে যায়, that is when we can say my jaw dropped. Like this, okay? So for example, after father booked the tickets for a long tour, my jaw dropped. মানে বাবা একটা লম্বা ট্যুরের জন্য টিকিটসগুলো বুক করার পরে আমি হাঁ হয়ে গিয়েছিলাম, বিকজ আই এম সো সারপ্রাইজড অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট আই কান্ট ইভেন ইম্যাজিন ইট। নেক্সট ওয়ান, আই অ্যাম স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড মানে হচ্ছে যখন আমরা খুব ডিপ শক পেয়েছি বা প্রচণ্ড সারপ্রাইজড হয়ে রয়েছি তখন আমরা বলি। যেরকম ধরে নাও কোনো একটা কম্পিটিশনে রয়েছি এবং আমি অপেক্ষা করছি যে কখন আমার নামটা নেবে অ্যান্ড সাডেনলি একজন আমাকে উইনার বলে ঘোষণা করলো, দেন আই ক্যান সে আই অ্যাম স্ট্যাগার্ড, রাইট? ওয়েল, আর বাকি যে ওয়েজগুলো বলেছি সেই উপায়গুলোও কিন্তু এখানে বলা যায়। আই অ্যাম স্ট্যাগার্ড তাহলে আমরা কখন ব্যবহার করব? when we are astonished and deeply shocked. সো আমি সেন্টেন্সটা এখানে কীভাবে বলবো যে আমার নামটাকে আমি উইনার হিসেবে শুনে প্রচণ্ড আশ্চর্য হয়ে গিয়েছিলাম বা প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আই এম স্ট্যাগার্ড টু হিয়ার মাই নেম অ্যাজ আ উইনার। সো আমরা এখানে এই সেন্টেন্সটা কীভাবে বলবো যে আমার নামটা আমি উইনার হিসেবে শুনে প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম? আমি এখানে এইভাবে বলতে পারি আই ওয়াজ স্ট্যাগার্ড টু হিয়ার মাই নেম অ্যাজ আ উইনার। ওয়েল, স্ট্যাগার্ড না বলে আমরা আর একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি, ফ্ল্যাবাগাস্টেড। ফ্ল্যাবাগাস্টেডও সেমভাবে যখন আমরা প্রচণ্ড শক হয়ে যাই তখন বলতে পারি
যে I was flabbergasted to hear my name as a winner. Remember, flabbergasted কিন্তু informal word. পরেরটা দেখি। I was completely taken aback. I was completely taken aback in মানে কি? মানে হচ্ছে যখন আমরা প্রচণ্ড শক হয়ে যাই বা সারপ্রাইজ হয়ে যাই যে কীরকমভাবে রেসপন্ড করতে হবে আমরা জানি না একটা সময়ের জন্য, দ্যাট ইজ ওয়েন উই ক্যান সে I was completely taken aback. যে কোনো জিনিস আমাদের যখন সেটা খুব সারপ্রাইজিং মনে হচ্ছে বা কোনো জিনিস যখন আমাদের খুবভাবে সারপ্রাইজ করেছে, দেন আই ক্যান সে I was completely taken aback. ফর এক্সাম্পল, হয়তো কোনো বন্ধুর আসার কথা ছিল অনেক দিন ধরে, বাট সে আসছিল না অ্যান্ড ইউ ওয়ার আপসেট, সো হঠাৎ করে তাকে দেখে তুমি বলছো I was so surprised. সো এখানে সেন্টেন্সটা আমি এভাবে বলতে পারি যে তাকে ক্লাসে দেখে আমি প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গেছিলাম। I was completely taken aback to see him in the class. I was completely taken aback to see him in the class. Next, যখন আমরা এমন কিছু শুনি, এমন কোনো নিউজ যেটা আমাদের কাছে খুব আনন্দদায়ক, again that is very surprising for us, then we can say, what a terrible news. What a terrible news. কেউ যখন এসে কোনো খবর দিচ্ছে যে এই জানিস তুই না ক্লাসে ফার্স্ট র্যাঙ্কে এসেছিস, বা এই জানিস তোর নামটা আমরা দেখলাম যে নমিনেট করা হয়েছে, তো সেই জায়গাটায় আমাদের কাছে কিন্তু এই নিউজগুলো প্রচণ্ড সারপ্রাইজিং। দেন উই ক্যান সে হোয়াট আ টেরিবল নিউজ। টেরিবল ওয়ার্ডটা কিন্তু যেরকম নেগেটিভ সেন্সে ব্যবহার করা যায় সেরকম কিন্তু পজিটিভ সেন্সেও ব্যবহার করা যায়। আবার যখন এমন কোনো নিউজ আমাদের কাছে প্রচণ্ড শকিং মনে হচ্ছে যেটা একটু বাজে, দেন অলসো উই ক্যান সে হোয়াট আ টেরিবল নিউজ। এক্সপ্রেশন ম্যাটার করছে। হ্যাভ ইউ সিন আমার এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছিল যখন কোনো নিউজ আমাদের কাছে বাজে, আমরা সেটাকে এক্সপেক্ট করছিলাম না, সারপ্রাইজিং, উই ক্যান সে what a terrible news. Again, I was completely taken aback. This phrase can also be used over here. যে ওই নিউজটা শোনার পর আমি completely shocked হয়ে গেছিলাম, completely surprised হয়ে গেছিলাম। Then also we can say I was completely taken aback. So guys, that's it for today. This brings me to the end of today's lesson. I hope that this class was helpful for all of you, and if it was, then don't forget to hit the like button অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাও যে কোন ওয়েজগুলো তোমাদের ভালো লাগছে, অ্যান্ড প্লিজ প্র্যাকটিস। এগুলোকে যদি কনভারসেশনে ব্যবহার করতে হয় তাহলে প্র্যাকটিস করতে হবে। I'll see you all again in my next video. Until next time, stay connected.